নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ মসজিদ ভবন ভেঙে প্রায় ২,০০০ বর্গফুটের মধ্যে ১২০০ বর্গফুট জায়গা জুড়ে আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। শুক্রবার ১৯ জুন জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মসজিদ ভবনের কাজের উদ্বোধন করেন পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক ও ফোর জুয়েল স্টিভেডোরিং সিন্ডিকেট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে সবসময় আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। যে সামনে যে নির্মাণ কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মসজিদ নির্মাণ করার জন্য আমরা যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করব, আর আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাই সহযোগিতা দরকার, যেহেতু এককভাবে একজনের পারবে না, সবার সহায়তা লাগবে। মসজিদ থেকে থাকবে না, মসজিদ হয়ে থাকে আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহই সব কিছু করবে। তো বিশেষ করে এই মসজিদে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ একদিন এই আপনার ছায়া হয়ে থাকবে। আমি সবসময় চাই আপনাদের পাশে থাকে, সুখে দুঃখে আপনাদের কাজ করার জন্য যতটুকু পারি আমাদের সহযোগিতা করতে, আমাদের পরিবার থেকে আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি এই মসজিদের জন্য আমরা সহযোগিতা করব। যেহেতু এটা খুব ঘনবসতি একটা এলাকা, ৪-৫টি পাড়া নিয়ে হচ্ছে এই মসজিদটা কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটা একটা টাইম ২ তলা না করলে আমাদের মুসল্লিদের সংকুলন যে অভাব মসজিদের সেটা সংকুলন হবে না। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে ২ তলার কাজ সম্পূর্ণ করব। ২ তলার কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের যে ড্রয়িংটা দিয়েছেন তার মধ্যে ৭০ লাখ টাকা আমাদের প্রয়োজন। এই ৭০ লাখ টাকার মধ্যে ইতিমধ্যে আমাদের কাছে ২৮ লক্ষ টাকা ইনশাল্লাহ জমা আছে। এটা একটা বিশাল একটা কঠিন কাজ। এখানে যেহেতু ২ নম্বর সাইড মসজিদে কোনো ইনকামের ভাড়ার ঘরের কোনো সিস্টেম নাই এবং ইনকামের কোনো কথা শুক্রবার মুসল্লিরা যা দেয় তাই দিয়ে এই মসজিদটা চলে, সেহেতু বাকি টাকাগুলো জোগাড় করা আমাদের জন্য কঠিন। তবে আমরা মসজিদ কমিটি এবং এলাকাবাসী একমাত্র ভরসা রেখেছি আল্লাহর উপর। এখানে প্রায় আপনার ৫০০ থেকে ৬০০ মানুষ নামাজ কালাম পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মসজিদ পরিচালনা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। এটা এক্সিস্টিং বিল্ডিং থাকবে, আগের এক্সিস্টিং বিল্ডিংয়ের সাথে এটা মিলানো। এখন এত অনেক এটাকে যদি আমরা যদি কস্টিং হিসাব করে তাহলে এটা কোটি টাকার উপরে, ১.৫ কোটি টাকার কাছাকাছি এটার বাজেটটা চলে আসে। কিন্তু এটার এই যে এত বড় বাজেট নেওয়াটাই তো একটু কষ্টসাধ্য ব্যাপার। সম্মিলিতভাবে সবাই এটা করার উদ্যোগ নিয়েছে। তাই এটার আমরা প্রথম থেকে শুরু করলাম এটা, পরবর্তীতে আমরা ওইটাকে এক্সিস্টিং বিল্ডিংটাকে যেটা আগের আছে ওইটাকে আমরা ভেঙে আবার নতুন বিল্ডিং এটার সাথে ওইটাভাবে কানেক্টেড করার জন্য সবগুলো ব্যবস্থা আমরা রাখবো। আমাদের অনেক দিনের ইচ্ছা এবং সাধনা, পুরাতন ভবনকে ভেঙে নতুন করে আমরা সাজানো, সেটা আমরা আমাদের প্রধান অতিথি এবং এলাকাবাসী মসজিদ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আমরা আজকে বাদে জমা শেষ করেছি। আশা করি আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অবশ্যই আমরা অক্ষে পৌঁছতে পারবো। এই ক্ষেত্রে আমাদের মসজিদ কমিটি, এলাকাবাসী এবং সবার সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ইউনিয়ন জামে মসজিদের কাজ আরম্ভ হচ্ছে, আজকে উদ্বোধন হলো। আমরা এলাকাবাসী তথা আমাদের এখানে 4টা এলাকা, 4টা বাড়ি, ওই বাড়ির সবার সহযোগিতা কামনা করতেছি। যার যার অ্যাঙ্গেল থেকে কেউ 1টা সিমেন্ট, কেউ 10টা সিমেন্ট, কেউ 1000 ইট, 5000 ইট, যে যেভাবে পারে 500 টাকা, 1000 টাকা, সবার থেকে আমরা সহযোগিতা কামনা করছি। এটা আল্লাহর রাস্তায় দান করবেন। ইহকালের জন্য আপনারা সম্পত্তি জোগাড় করবেন, দুনিয়াতে কোনো কিছুই না, যা নিয়ে যাবেন পরকালের জন্য নিয়ে যাবেন। ওই হিসাব করে আপনারা মসজিদের জন্য যার যার স্থান থেকে এগিয়ে আসবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর, এর নির্মাণ এবং উন্নয়নের কাজে অংশগ্রহণ করা অত্যন্ত সওয়াবের কাজ। মহান আল্লাহর অশেষ রহমত এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, নতুন ভবনটি নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এজন্য তারা সমাজের বিত্তবান এবং ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।